আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। আমি তামান্নাস ডায়েরি অ্যান্ড কিচেন থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমি আমার রান্নাঘরের কাজ দিয়েই শুরু করলাম। যেহেতু রমজান মাস, অনেক কাজ থাকে, সেটা সকাল থেকে নয়, দুপুরের পর থেকে। কারণ সকালের দিকটা ঘরের অন্যান্য কাজ করে নিয়ে, মানে ঘর গুছিয়ে নিয়ে, গোসল কমপ্লিট করে নিয়ে আমি একটু ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকি। আর এটা আমার মনে হয় যে আমি আমার মায়ের থেকে পেয়েছি, কারণ আমার আম্মুকে আমি দেখেছি সবসময় এইভাবে সকালের দিকটাতে আম্মু তাড়াতাড়ি রমজান মাসে গোসল করে নিয়ে ইবাদত বন্দেগী করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তারপরে দুপুরের পর থেকে নামাজ শেষ করে তারপরে দুপুরের পরে উনি সব কাজ করতেন, মানে ইফতার রেডি করা, রান্না বান্না করা, এসব কিছু। কথা বলতে বলতে আমার ফলগুলো কাটা হয়ে গেল। এই যে দেখেন, আমি ফলগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম। ইফতারের আগ দিয়ে বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর এদিকে আমি যে সবজিটা রান্না করব সেটাও কেটে ধুয়ে বেছে নিয়েছি একদম রেডি করে। এখন চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। আজকে আমি তেমন কিছু রান্না করব না, ফ্রিজে গোস্তের তরকারি আছে, তো ভাবলাম যে একটু সবজি রান্না করি। রমজান মাসে আসলে তরকারি রান্না করলে থেকেই যাচ্ছে, বাচ্চারাও সেভাবে খায় না, তো আমরা যেটুকু খাই শেষ রাত্রেই খাওয়া হয়, তো যার জন্য খাবার দাবারের ওইরকম একটা চাহিদা নেই। যাই হোক, এখন একটা সবজির প্রয়োজন মনে করেছিলাম, কারণ রোজা থেকে একটু সবজির তরকারি খেতেই মনে হয় যে একটু ভালো লাগে, ইচ্ছে করে। তো যার জন্য আমি ভাবলাম যে গোস্ত যেহেতু আছে, সেখানে আমি একটু সবজি করে নিলে আজকের জন্য যথেষ্ট। তাই এখানে পেঁপে দিয়ে আমি পুঁইয়ের শাকটা রান্না করে নিচ্ছি। এটার মধ্যে যদি একটু কচু দেওয়া যেত তাহলে আরও অনেক ভালো লাগতো, যদিও এখন কচুর সময় না, তারপরেও মনে করছিলাম রান্না করার সময়। যাই হোক, এদিকে এক চুলায় আমি সবজির তরকারিটা চড়িয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি এদিকে বুট ভুনা করে নিচ্ছি। বুট ভুনা তো আমার রোজকার রান্নার মধ্যে থাকেই, কারণ আবার বাবা বলেছে তুমি আর যাই করো, বুটটা আমার জন্য রোজ ভুনা করে দিবা। যাই হোক, সব কিছু রান্নাবান্না শেষ করে এখন চলে আসলাম শরবত রেডি করতে। এই যে আমি চিনিটা ভিজালাম, এটা কিন্তু হাতে তৈরি চিনি, এটা কোনো মেশিনে তৈরি করা না। খুবই ভালো লাগছে এই চিনির শরবতটা খেতে। আর এই চিনিটা আমার মেজো বোন আমাকে দিয়েছে এবার রোজাতে। ও অনেক দূর থেকে অনলাইনে অর্ডার করে এই চিনিগুলো নিয়ে এসেছিল, তো এবার আমাদেরকে দিয়েছে এটা খাওয়ার জন্য। বেশ ভালো লাগছে খেতে, কারণ অর্গানিক একটা জিনিস খাচ্ছি, খুবই সুন্দর, মানে ফ্রেশ, খুবই ভালো লাগছে খেতে। আর এর মধ্যে আমি যখন একটু লেবু চিপে দিচ্ছি আরও টেস্টটা বেড়ে যাচ্ছে। আর আমি প্রতিদিনের শরবতে একটু লেবু রাখার চেষ্টা করি, কারণ আমরা সারাদিন রোজা থাকার পরে যখন শরবতে একটু লেবু দিয়ে খাবো তখন অনেকটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর এদিকে আমি আমার পছন্দের স্পিটা গলিয়ে দিচ্ছি এর মধ্যে, যদিও কালারটা মিক্স হয়ে গেছে, কারণ চিনির কালারটা যেহেতু গুলে একদম লালটে হয়েছে, যার জন্য বোঝা যায় না, দেখে মনে হয় গুড়ের শরবত, আসলে এটা চিনির শরবত। যাই হোক, শরবত রেডি করা হয়ে গেছে। এখন আমি চলে আসলাম ডেজার্ট তৈরি করতে। আমি আজকে চিড়া ধুয়ে রেডি করে নিয়েছিলাম, সন্ধ্যায় ইফতারে ডেজার্ট রাখবো সেই জন্য। এটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকারী, আর সারাদিন রোজা থাকার পরে যখন এরকম হেলদি একটা খাবার খাওয়া যায় তখন কিন্তু অনেক উপকারী আসে। ভাজাভুজি খাওয়ার থেকে আমার মনে হয় এরকম ধরনের ডেজার্ট তৈরি করে খাওয়া অনেক ভালো। তো এখন আমি চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ, আর এই দুধটা জালে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য অনেকটা শুকিয়ে গেছে, আমি ভুলে গেছিলাম জাল করতে দিয়ে। যাই হোক, অনেকটা কম হয়েছে, এরপরে ইনশাল্লাহ বেশি করে দিব। তো আজকে যেহেতু নিজেরাই খাবো এতটুকুই করছি। আর এই যে এখানে আমি ফল অ্যাড করে দিচ্ছি, সব তরমুজ, পেঁপে, আপেল, তারপরে আঙ্গুর, এগুলো সব অ্যাড করে দিয়ে এটার মধ্যে একটু দই দিয়ে দিব, মিষ্টি দই অ্যাড করব আমি, যেন এক্সট্রা করে আর চিনি মেশাতে প্রয়োজন না হয়। আর খেতে অনেক মজা লেগেছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয়েছে আমি যখন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খাচ্ছিলাম, পেটটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। সারাদিন রোজা রাখার পরে আসলে এরকম ধরনের খাবারটাই আমাদের জন্য খাওয়া দরকার, তাহলে এতে করে আমাদের অ্যাসিডিটির যে প্রবলেমটা সেটা আর হবে না। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আজকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।